কাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে উঠে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর রাত্রেবেলায় তো মা যখন সন্ধ্যে দেয় তখন এই ফুলগুলো তুলে নেয়। আর গোপুসানা দেখো এখনও শয়না আছে, মা এখনও তোলেনি, বলে একটুখানি শুয়ে থাকুক তারপর আমি তুলবো। আর মা ফুল তুলছে আর আমি এদিকে রান্না করতে দিয়েছি। সোনা আজকে স্কুল যাবে যেহেতু, ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো মা তারপর ফুল তুলে এসে, মায়ের স্নান হয়ে গেছে, মা ফুল তুলে এসে তারপর পুজো দিবে। চলো তাহলে দেখি গা, চলো রান্নার ওদিকে চলে যাই, নাহলে আবার দেরি হয়ে যাবে, সোনা স্কুল যেতে পারবে না। আর এদিকে আমি সবজি কেটেছি, দেখো ঝিঙে আর আলু। আর কালকে যে ছাতুটা আছে সেই ছাতুটা দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এদিকে আমি চাপিয়েছি দেখো মুসুরি ডাল আলু ভাতে। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর সোনাই দেখো এখনও ঘুমাচ্ছে। এই দেখো বিছানা আমার তোলা হয়নি, ওকে তুলবো, খুব একটা বেলা হয়নি, ওই জন্য ঘুমাচ্ছে। আর কালকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য শুয়ে আছে, আমি ওকে তুলিনি। আর কালকে দেখো এগুলো আমি পরিষ্কার করেছি, দেখো এগুলো সব মুছে পরিষ্কার করেছি, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে এগুলো। কিন্তু এই যে দেখো গামলাতে ভরা আছে, এগুলো এখনও ভরা হয়নি, এই তাকটা গোছানো হয়নি। পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই তাকটা এখনও গোছানো হয়নি। দেখো এই মাইক্রোওভেনটা দেখো কী অবস্থা। মাইক্রোওভেনটা যেহেতু কারেন্ট ফুটছে এখন, জানো তো মাইক্রোওভেন ইন্ডাকশান এগুলো চালাতে গেলে তো কারেন্ট পুড়ে খুব, দিয়ে মাইক্রোওভেনটা তুলে রাখা হয়েছে, ওটা ইউজ করা হয়নি, মানে ব্যবহার করি না। এত খরচা বাবরি, ইলেকট্রিতে যা বিল, এসি, তারপর এই ইন্ডাকশান মাইক্রোওভেন ইন্ডাকশান সমস্ত চালাতে গেলে না একবারে মানুষ ফকির হয়ে যাবে। ওই জন্য দেখো তাদের জং ধরে গেছে। এখন মা এটা কী রেখেছে, সবারই ব্যবহার হয় আর আমরা তুলে রেখেছি। আর জানো তো প্রচণ্ড পরিমাণে বিল উঠছে, ইন্ডাকশানে রান্না হচ্ছে, আবার যদি মাইক্রোওভেনটা ব্যবহার করি তাহলে প্রচণ্ড পরিমাণে বিল উঠবে, ওই জন্য তুলে রেখে দিয়েছি। এই জায়গাটা কালকে মা পরিষ্কার করেছে। আর মায়ের ভিতরে কি রেখেছে দেখো, যেগুলো ব্যবহার নয় সেগুলোই কাজে লাগে। দেখো এখন এটা ব্যবহার হচ্ছে, এগুলো জং ধরে গেছে। দেখো অনেক দিন হয়ে গেল তো মাইক্রোওভেনটা, জং ধরে গেছে। চালু আছে, আপনি চালালে চলবে, কিন্তু বিল উঠবে প্রচুর বলে চালানো হয় না। সব পয়সা দিয়ে নেওয়া হয়, কিন্তু দেখো তখন ভেবেচিন্তে নেওয়া হয়নি, নিয়ে নিয়েছি। নিয়ে তারপর এখন মানে ইলেকট্রিক বিল, প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল পড়ছে, ওই জন্য আর ব্যবহার করি না গো, রেখে দিই। সর্ষে বেটে রেখেছি, ফ্রিজ আছে নাকি দেখি সর্ষে বাটাটা। ভাবলাম সর্ষে বাটা আছে, কিন্তু সর্ষে বাটা নেই ফ্রিজে, হয়তো কোনো দিন রান্না করে দিয়েছে হয়তো। আর এদিকে এটা হচ্ছে সেদিন এসে দুধ নিয়েছিলাম, দুধটা একটুখানি বেঁচে ছিল, সেটা আবার গুড় দিয়ে অল্প চিনি দিয়ে ঘেঁটে দিয়েছিলাম। ওইটা হয়তো সোনাই রুটি দিয়ে খায়নি, কালকে হয়তো মনে ছিল বলে খায়নি, ওইটা বাপিকেই দিয়ে দিতে পারে, সোনাই মনে হয় খাবে না। আর দেখো আমার জলের বোতলগুলো দেখছো, আমি আবার ফ্রিজে জল ছাড়া খেতে পারিনি, জানো তো। আর ছাতুগুলো বার করে নিয়ে গেলাম, দেখছি ঠান্ডা হয়ে যাবো, তার আগে বের করে নিয়ে চলে যায়। সকালে কম প্রেসারে চালানো হয়েছিল, তখন ফ্রিজটা বন্ধ ছিল, তারপর এবার ফ্রিজটা চালিয়ে দিতে হবে, নইলে জলগুলো ঠান্ডা হবে না। আর এদিকে আমার এটা দেখি একবার খুলে, এটা না এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। এটা সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দেবো এবার। চলো চালটা দিয়ে দিই, ঢাকা দিয়ে তারপর আমি সর্ষে বাটবো। একবার নেড়ে দিই, নইলে ফুটে গেলে ভেতর তলাতে আবার ধরে যাবে। এটা দিয়ে দিই, এইটা ব্যাস, ভাত বসে গেল আমার। এরপর আলু ভাতেটা মেখে নেব। সুন্দর সেদ্ধ হয়, এরকম করে সেদ্ধ না খুব সুন্দর হয়, জানো তো। একটু নুন দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি একটা, আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কী হয় বলে তো উতলাই না। ওই লঙ্কাটা করে দেবো, গলে গেলাম। এই যে লঙ্কাটা গালবো না, গাললে ভীষণ ঝাল লঙ্কাটা। রান্না একটা বিশাল কাজ, রান্না আর চান বিশাল কাজ।
গ্লাসটা করে সানিয়ে আমি আলু হাতে, জানো তো হাতে করে মাখতে পারিনি, কি গরম, খুব গরম জানো তো, মানে হাতে করে মাখি না, এই গ্লাসটা করে মেখে নিয়ে তারপর একটু ঠান্ডা হলে তারপর লবণ দিয়ে তারপর ইয়ে করে দিই, হাতে করে মেখে নিই। গরমটা চলে যায়, ভাতটা হয়ে যাবে, ব্যাস। তাহলে আমি তারপর লাস্টে ইয়ে করবো, ভাতটা একবার ফুটে গেলে নামিয়ে দেবো, নিয়ে তারপরে ঝালদাটা মানে সর্ষে দিয়ে ঝালদাটা করবো, তার কাছে সর্ষেটা বেটে নিই। চলো, মাগু গরম গো। এখন সর্ষে নিচে অল্প করে সর্ষে নিচে, বেশি সর্ষে দিলে আবার গ্যাস হয়ে যাবে। আর আদা দেবো না, আদা দিলে না গন্ধটা, আদার গন্ধটা মারতে পারা যায় না। একটা লঙ্কা, অল্প জিরে আর সর্ষে, আর অল্প কিছু ধনে গুঁড়ো দিয়ে দেবো। রান্না যখন কষবো তখন একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, তাহলে টেস্ট হয়ে যাবে। এটা বেটে নিই। দেখো আলু ভাতটা মাখা হয়ে গেল, আর দেখো সর্ষেটা বাটা হয়ে গেল, ভাতটা ফুটছে, নামিয়ে চাপিয়ে নেবো। তাহলে চলো এবার বসি। তারপর দেখো ভাত আমি নামিয়েছি, আলু ভাতটা মাখা হয়ে গেল, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখো ঝিঙ্গে আলু দিয়ে আর সেই ছাতুগুলো ছিল, সেই ছাতুগুলো দিয়ে আমি তরকারি করব। তরকারি বলতে সর্ষে বাটা দিয়ে করব। আর কালকে অনেকগুলো ছাতু নিয়ে এসেছিলো, কালকে হয়েছে কচু দিয়ে ঝোল, আর আজকে আবার ঝিঙে দিয়ে তরকারি মানে ঝাল হবে। তারপরে দেখো আমি এত শেয়ার করিনি, প্রথমে পাঁচফোড়ন দিলাম, তেল দিলাম, তারপরে আলু ঝিঙ্গে এগুলো দিয়ে দিলাম। মানে অনেকক্ষণ নুন দিইনি, নুন দিলে তো জল বেরিয়ে যায়, কষা হয় না ভালোভাবে। ওই যে নুনটা বাদ দিয়ে আমি ভালো করে কষে নিলাম, নিয়ে তারপর নুন দিলাম, নুন হলুদ তারপর দিয়েছি। আর ইন্ডাকশানে কী বলো তো, অল্প আঁচে রান্নাটা ভালো হয়। আর গ্যাসে যা হয়েছে, গ্যাসটা চালাতেই আমার ভয় লাগছে। আর কালকে একটু সেদ্ধ করেছিল ছাতুগুলো, আজকে মানে সেদ্ধটা তরকারির সঙ্গে হয়ে গেলে সেদ্ধটা ভালোই হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ওইটাও সেদ্ধ হয়ে যাবে। তোমাদেরকে একবার বাইরেটা নিয়ে গেলাম, দেখালাম যে বাইরে কতটা আওয়াজ, আমি কেন ভয়েস দিয়ে দিয়ে প্রত্যেকটা ভিডিও করি। তারপরে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে আমার, তারপর জল ঢেলে দিয়েছি, আর এরপর ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দুর্গাপুজো সবাই খুব ভালোভাবে কাটাবে।